আজকের এই ভিডিওতে আপনাদেরকে সম্পূর্ণ পার্ট বাই পার্ট খুলে দেখানোর চেষ্টা করব এই হার্ড ডিস্কটি। তো এটি হচ্ছে আসলে একটি ল্যাপটপের হার্ড ডিস্ক, একদমই ছোট সাইজের হার্ড ডিস্ক, এবং এই হার্ড ডিস্কটি হচ্ছে HDD 500 গিগাবাইটের একটি হার্ড ডিস্ক। তো আপনারা এই পাশটাতে স্পষ্টভাবে দেখতে পাচ্ছেন লেখা রয়েছে HDD 500 গিগাবাইটের একটি হার্ড ডিস্ক। তো এই হার্ড ডিস্কটি আমি পার্ট বাই পার্ট খুলে ফেলার চেষ্টা করব এবং আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব যে আসলে কী ধরনের জিনিসপত্র এই ছোট একটি হার্ড ডিস্কের মধ্যে রয়েছে। তো মোটামুটি একটি পোস্টমর্টেম ভিডিও হতে চলেছে আজকের এই ভিডিওটি, অর্থাৎ এই ভিডিওটির মাধ্যমে কিন্তু আপনারা এই হার্ড ডিস্কটির ইন্টারনালি সব বিষয়বস্তুগুলো দেখতে পাবেন। আর এর আগে আমি আসলে এই জাতীয় অনেকগুলো ভিডিও দিয়েছিলাম, অর্থাৎ পোস্টমর্টেম জাতীয় অনেক ভিডিও আমার এই চ্যানেলে রয়েছে। আপনারা যদি সেই ভিডিওগুলো না দেখে থাকেন তাহলে এই ভিডিওর আই বাটন এবং এই ভিডিও ডিসক্রিপশন বক্স থেকে দেখে নিতে পারেন। তো আমি এই স্ক্রু ড্রাইভারটির সাহায্যে আসলে এই পাশ থেকে স্ক্রুগুলো এক এক করে খুলে নিব। তো এই স্ক্রুগুলো আসলে একটু অন্য ক্যাটাগরি, নর্মাল যে স্ক্রুগুলো লাগানো থাকে সেই ধরনের কিন্তু আসলে এখানে ব্যবহার করা হয়নি। তো মোটামুটি আমাদের 8টি স্ক্রু খুলে নেওয়া হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি আসলে এই উপরে পার্টটি উঠিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন সার্কিট বোর্ডটি সম্পূর্ণ উঠিয়ে ফেললাম। তো এটার মধ্যে আসলে অসংখ্য সার্কিট, আইসি, চিপ ব্যবহার করা হয়েছে। এছাড়াও আসলে এটার সঙ্গে অনেক ডায়োড, রেজিস্টরের সমন্বয় রয়েছে, অর্থাৎ পুরো সার্কিটের মধ্যে প্রচুর পরিমাণ ডায়োড, রেজিস্টরের মতো কম্পোনেন্টগুলো রয়েছে। আর এই সার্কিট বোর্ডটি আসলে সম্পূর্ণ হার্ড ডিস্কের সঙ্গে কানেক্ট হওয়ার জন্য এই পাশটাতে 4টি পিন আপনারা দেখতে পাচ্ছেন। তো এই 4টি পিন এবং এই পাশে রয়েছে অসংখ্য টার্মিনাল। এই টার্মিনালগুলোর সঙ্গে এই হার্ড ডিস্কের এই পাশটাতে আসলে সংযুক্ত হয়। তো হার্ড ডিস্কের এই প্রান্ত এবং এই প্রান্ত, এই দুটি প্রান্তের মাধ্যমে পুরো সার্কিট বোর্ডটিতে আসলে কানেকশন পায়। এবং আমি হার্ড ডিস্কটি যদি ভালোভাবে আপনাদের দেখাই, দেখতে পাচ্ছেন হার্ড ডিস্কের এই পাশটাতেও অসংখ্য এই পাশে ক্লিপ রয়েছে এবং এই পাশটাতে সেই 4টি পিনের কানেকশনটি হবে। তো এভাবে করে মূলত এই সার্কিট বোর্ডটি থেকে আসলে এই হার্ড ডিস্কের মধ্যে কানেকশনটি পেয়ে থাকে। তো এরপর যে আমি হার্ড ডিস্কটির এই পাশ থেকে সবগুলো স্ক্রু খুলে নিব, কারণ এই পাশটা তো আসলে অনেকগুলো স্ক্রু রয়েছে, মোট 6টি স্ক্রু রয়েছে আসলে। তো এবার আমি সার্কিট বোর্ডটি সাইডে রাখি এবং এই স্ক্রুগুলো এক এক করে খুলে নিচ্ছি। তো অলরেডি 6টি স্ক্রুপি আমি খুলে নিলাম। এই উপরের পাশ থেকে 6টি স্ক্রুপি খোলা যেহেতু হয়ে গিয়েছে, এবার আশা করি উপরের পার্টটি আমরা তুলে নিতে পারবো। তো আমি একটু ট্রাই করে দেখি যে আসলে উপরের পার্টটি খোলা যায় কি না। এই উপরের পার্টটি খোলার জন্য আসলে এই স্টিকারটি তুলে ফেলতে হবে, কারণ এই স্টিকারটির নিচের অংশ আসলে কিছু স্ক্রুপ রয়েছে যেগুলোর সাহায্যে এই উপরের পার্টটি লাগানো রয়েছে। তো তারই প্রেক্ষিতে আমি এই পাশ থেকে আসলে এই স্টিকারটি উঠিয়ে নেওয়ার চেষ্টা করছি। আসলে এই পাশটাতে কোনো স্ক্রুপই দেখতে পাচ্ছি না, তো এই পাশটাতে মেবি কোনো স্ক্রুপ আসলে নেই। তো আমি এই জিনিসটি লাগিয়ে রাখি আপাতত। তো এই পাশটাতে আসলে স্ক্রুপ মনে হচ্ছে রয়েছে, তো আমি এই পাশ থেকে আসলে খুলে দেখবো। তারই প্রেক্ষিতে আমি এই পাশ থেকে আসলে স্টিকারটি উঠিয়ে নেওয়ার চেষ্টা করছি। তো এই স্টিকারের নিচে আসলে পেলাম আরেকটি স্ক্রুপ। এই স্ক্রুপটি খুলে নিলেই হয়তো বা এই হার্ড ডিস্কের উপরে পার্টটি খুলতে পারবো। তো তারই প্রেক্ষিতে আমি এবার চেষ্টা করবো এই স্ক্রুপটি খুলে নেওয়ার জন্য। তো ফাইনালি এই স্ক্রুপটি আমি খুলে নিতে পেরেছি। এবার দেখা যাক যে উপরে পার্টটি উঠে আসে কি না। এই পাশ দিয়ে কিছুটা আসলে ফাঁক করতে পেরেছি, তাই দেখা যাক এই পাশ দিয়ে আসলে খুলতে পারে কি না। এই পাশ দিয়ে কিছুটা অংশ খুলেছে আসলে। তো এই পাশ দিয়েও মোটামুটি পুরোটি আসলে খুলে গিয়েছে। এবার আমি জাস্ট এই উপরে পার্টটি উঠিয়ে নিচ্ছি। তো দেখতে পাচ্ছেন ফাইনালি কিন্তু আমি উপরে পার্টটি তুলে নিতে পেরেছি। তো উপরের অংশটি তুলে নেওয়ার প্রেক্ষিতে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে ভিতরের অংশে আসলে একদমই চকচকা একটি জিনিস দেখা যাচ্ছে, অর্থাৎ আয়নার মতো। আপনারা এই জিনিসটি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন। তো এই ডিস্কটির মাধ্যমে আসলে মূলত এই হার্ড ডিস্কটি কাজ করে থাকে, অর্থাৎ এই হার্ড ডিস্কের মেমোরি ক্যাপাসিটি হিসেবে আসলে এইখানে যে চকচকা জিনিসটি দেখতে পাচ্ছেন এটির মাধ্যমে হয়তো বা কাজ করে থাকে। এছাড়াও আসলে এটার মধ্যে অসংখ্য জিনিসপত্র আপনারা দেখতে পাচ্ছেন। আমি আসলে একটি জিনিস দেখতে পাচ্ছি যে এই পাশটাতে হালকা হাত লাগানোর প্রেক্ষিতে এই জিনিসটি কিন্তু এদিকে চলে আসছে, আবার এদিকে টান দিলে এদিকে চলে আসে। তো এটির মাধ্যমে হয়তো বা এই ডিস্কের থেকে রিড করতে পারে, এই জিনিসটির মাধ্যমে এরকম একটি ব্যাপার হতে পারে। তো আমি এই জিনিসটি আবার আগের পজিশনে নিয়ে চলে আসলাম। এছাড়াও কিন্তু আসলে হার্ড ডিস্কের মধ্যে অনেক জিনিসপত্র রয়েছে। তো এই পর্যায়ে আমি হার্ড ডিস্কটি সবগুলো পার্ট আসলে পার্ট বাই পার্ট খুলে নিব। এর আগের একটি ভিডিওতে কম্পিউটারের হার্ড ডিস্কটিও যেরকম পার্ট বাই পার্ট খুলে নিয়েছিলাম, ঠিক সেভাবে এই জিনিসটিরও পার্ট বাই পার্ট খুলে নেওয়ার চেষ্টা করব। তো তারই প্রেক্ষিতে আমি প্রথমে এই পাশ থেকে এই স্ক্রুপটি খুলে নিচ্ছি। অলরেডি 2টি স্ক্রুপই খোলা হয়ে গিয়েছে। এবার আমি ট্রাই করবো এই জিনিসটিকে উঠিয়ে নেওয়ার জন্য। তো এই জিনিসটি হচ্ছে এই টার্মিনাল বেসটি, যেটির মাধ্যমে ফাইল ট্রান্সফারের কানেকশনটি হয়ে থাকে। তো আমি এই পাশ থেকে এই টার্মিনাল বেসটি উঠিয়ে নিচ্ছি। তো ফাইনালি এই জিনিসটি সম্পূর্ণ উঠে গিয়েছে। তো এই পাশ থেকে এবার আমি এই জিনিসগুলো উঠিয়ে নেওয়ার চেষ্টা করব। এখানে মূলত 3টি স্ক্রুপ রয়েছে, তো আমি এক এক করে 3টি স্ক্রুপই খুলে নেওয়ার চেষ্টা করছি। তো অলরেডি 3টি স্ক্রুপই খোলা হয়ে গিয়েছে। তো এই পর্যায়ে আমি এই জিনিসটা আসলে উঠিয়ে নেওয়ার চেষ্টা করব। তো
এই জিনিসটি আসলে কোনোভাবে উঠে আসছে না। তো আমি দেখি যে এই পাশ থেকে এই স্ক্রুপটি খোলার পর কোনো কিছু হয় কিনা। তো তারই প্রেক্ষিতে আমি এখন এই স্ক্রুপটি খুলে নিচ্ছি। আশা করি এই স্ক্রুপটি খোলার পর হয়তো বা বের করে নিতে পারবো। আমি স্ক্রুপটি সম্পূর্ণ খুলে নিলাম। তো দেখা যাক এবার আসলে এই জিনিসটিকে উঠাতে পারে কিনা। হ্যাঁ, এবার ফাইনালি আসলে উঠে যাচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে এই জিনিসটি উঠে গিয়েছে। তো সম্পূর্ণ আসলে একটি পার্ট চলে এসেছে আমার হাতে, আপনারা সেই জিনিসটি দেখতে পাচ্ছেন। আর এই জিনিসটি এখানে ম্যাগনেট ব্যবহার করা হয়েছে। কম্পিউটার হার্ড ডিস্কের ক্ষেত্রে আপনারা দেখেছিলেন যে এখানে খুবই পাওয়ারফুল ম্যাগনেট ব্যবহার করা হয়ে থাকে, তো এটির ক্ষেত্রে ম্যাগনেট ব্যবহার করা হয়েছে। তো চারিপাখিতে কিন্তু দেখতে পাচ্ছেন আমার স্ক্রু ড্রাইভারটি সঙ্গে এটি লেগে রয়েছে ম্যাগনেটের মাধ্যমে। বাট যেহেতু এই হার্ড ডিস্কটি ছোটো সাইজের হার্ড ডিস্ক অর্থাৎ ল্যাপটপ হার্ড ডিস্ক, তার জন্য এখানে ম্যাগনেটটি অতটা পাওয়ারফুল নয়। বাট কম্পিউটার হার্ড ডিস্কটির ম্যাগনেট কিন্তু আসলে যথেষ্ট পরিমাণ পাওয়ারফুল ছিল, অর্থাৎ অনেক পাওয়ারফুল ছিল। তো যাই হোক, এবার এই জিনিসটি সাইডে রাখি। তো এই জিনিসটির মাধ্যমে মূলত আসলে ডিস্কে রিড করা বা রাইট করার কাজটি করে থাকে। এখানেই রয়েছে মূলত আসলে একটি লেজার সেন্সর, যেই সেন্সরটির মাধ্যমে এখানে এই ডিস্কের মধ্যে রিড এবং রাইট করার বিষয়টি করতে পারে। তো আমি এই জিনিসটি সাইডে রাখি। এবার আমি দেখবো এই ডিস্কটি আসলে উঠিয়ে নেওয়া যায় কিনা। তো এই জিনিসটি উঠাতে গেলে আমার এই পাশ থেকে স্ক্রুপটি খুলে নিতে হবে। তো যারই প্রেক্ষিতে আমি এখন এই স্ক্রুপটি খুলে নিচ্ছি। তো ফাইনালি স্ক্রুপটি খুলে নিয়েছি। আশা করি এবার ডিস্কটি খুব ইজিলি উঠে যাবে। তো এবার আমি এই ডিস্কটি উঠিয়ে নেওয়ার চেষ্টা করব। ডিস্কটি উঠিয়ে নেওয়ার আগে আসলে মিডলে একটি স্ক্রুপ রয়েছে, এই স্ক্রুপটি খুলে নিতে হবে। তো আমি এই স্ক্রুপটি আগে খুলে নেওয়ার চেষ্টা করি। তো এই স্ক্রুপটি আসলে কোনোভাবে খুলে নিতে পারছি না, তার কারণ এখানে স্ক্রুপটি ঘোরাতে গেলে ডিস্কটি সহ আসলে ঘুরছে, যেহেতু আসলে এখানে একটি মোটর রয়েছে। তো এখানে একটি জাস্ট সিঙ্গেল ডিস্ক ব্যবহার করা হয়েছে। ডিস্কটি আসলে উঠালে ভিতরের অংশে জাস্ট এই মোটরটি আপনারা দেখতে পেতেন, এছাড়া আসলে তেমন কোনো বিশেষত্বটার মধ্যে নেই। তো এই ছিল মোটামুটি আজকের এই ভিডিওটি, অর্থাৎ পার্ট বাই পার্ট আমি আপনাদেরকে একটি ল্যাপটপের হার্ড ডিস্ক খুলে দেখানোর চেষ্টা করলাম যে একটি ল্যাপটপের হার্ড ডিস্কের মধ্যে আসলে কী কী জিনিসপত্র থাকে বা কীভাবে একটি ল্যাপটপ হার্ড ডিস্ক কাজ করে থাকে। তো এই ছিল মোটামুটি আজকের এই ভিডিওটি ভালো লাগে থাকলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন। চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলটির সঙ্গেই থাকবেন। তো আজকের এই ভিডিওটি এখানেই শেষ করছি। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।